কোচিং সেন্টারে মার্ক কম আসতেছে, বাসায় মেসেজ আসতেছে, বকা শুনতেছি। তোমার যদি এই অবস্থা হয় তাহলে আজকের ভিডিওটা তোমার জন্যই। আজকের ভিডিওটা তোমরা যদি ফলো করো তাহলে কোচিং সেন্টারে যেমন মার্ক বাড়বে, মেইন পরীক্ষায় গিয়ে তোমার মার্ক ইনশাল্লাহ বৃদ্ধি পাবে। সো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। প্রথমেই যে জিনিসটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার। তো যে টপিক বা যে অধ্যায়ের পরীক্ষা তোমার কোচিং সেন্টারের রুটিনে দেওয়া আছে, সেই অধ্যায় বা টপিকের কনসেপ্টটা তোমাকে খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। সেই জন্য টাইপ ওয়াইজ তোমাকে পড়তে হবে। টাইপের পাশাপাশি ওই অধ্যায়ের শর্টকাট, নেমোনিক খুব ভালোভাবে তোমাকে আয়ত্ত করে ফেলতে হবে। এই কাজটা যখন তুমি করবা, দেন তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ। যে চ্যাপ্টার বা যে অধ্যায়ের পরীক্ষা আছে সেই অধ্যায়ের বিগত বছরের যে প্রশ্নগুলা, এগুলো বুঝে বুঝে তোমাকে সলভ করতে হবে। একদম বুঝে বুঝে, শুধু সলভ করার জন্যই না, বুঝে বুঝে সলভ করতে হবে। তাহলে কিন্তু তোমার ওই পরীক্ষার জন্য একটা ভালো প্রিপারেশন ক্রিয়েট হবে। দেন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মেইন জিনিস, সেটা হচ্ছে এক্সাম হলে করণীয়। সো এক্সাম হলে করণীয় বিষয় যদি আমি বলতে চাই, এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এইটার কারণেই আমি অনেককে দেখছি অনেক ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও চান্স মিস করে গেছে। সো এই জিনিসটা তোমরা যদি ফলো করতে পারো তাহলে তোমার আগের চেয়ে মার্ক বৃদ্ধি পাবে। তোমরা যখন এইচএসসি পরীক্ষা দিয়েছিলা, তোমাদের একটা মেন্টালিটি ছিল কি, তোমার সিরিয়ালি আনসার করতে, 1 থেকে 25টা এমসিকিউ থাকলে 25টা তোমাকে সিরিয়ালি আনসার করতে হয়, এরকম একটা মেন্টালিটি ছিল। এবং তোমার একটা মেন্টালিটি ছিল যেটা হচ্ছে আমাকে 25টায় পেরে আসতে হবে। বাট অ্যাডমিশনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, তোমাকে ছাড়ার মেন্টালিটি রাখতে হবে। ছাড়ার মেন্টালিটি না থাকলে তুমি কোনোদিনই চান্স পাবা না। তাহলে যে জিনিসগুলো খুবই কঠিন, কেউ পারতেছে না, এগুলো তোমার না পারলে হবে, এইটা তোমাকে আগে মাথায় সেট করতে হবে। এখন ধরো পরীক্ষার হলে 1 2 3 এইভাবে ডট ডট 25টা ধরো এমসিকিউ আসছে। এখন তোমার টার্গেট কি থাকে, তুমি সিরিয়ালি করার টার্গেট থাকে। এই জায়গায় গিয়ে কিন্তু তুমি ফেসে যাও। ধরো তুমি 1 নাম্বারটা পারলা, 2 নাম্বারটা পারলা, 3 নাম্বারটা গিয়ে আটকাই গেলা। তুমি করো কি, না আগে আমাকে 3 নাম্বারটাই সলভ করতে হবে, দেন আমি বাকিগুলা করব। বাট তোমার ভর্তি পরীক্ষায় সময় কিন্তু লিমিটেড, প্রত্যেকটা এমসিকিউর জন্য 40 সেকেন্ড করে সময় পাবা। এখন যেটা পারতেছো না, একটা কঠিন প্রশ্ন, এটাতেই যদি তুমি সময় ওয়েস্ট করে ফেলো, তুমি কিন্তু অন্যজনের চেয়ে পিছাই গেলা। তাহলে তোমাকে কি করতে হবে, প্রথমেই এক্সাম হলে গিয়ে যে জিনিসগুলো তুমি পারো সেই জিনিসগুলো তোমাকে দাগাইতে হবে। ধরো 1 থেকে 100টা প্রশ্ন আছে, 1 থেকে 100টা প্রশ্ন তোমাকে বারবার যাওয়া আসা করতে হবে। বারবার বারবার যাওয়া আসা করতে হবে। প্রথমবার যখন তুমি 1 থেকে 100 পর্যন্ত যাবা, তখন দেখবা যে 50টা পারছো। এবং প্রথম থেকে 100 পর্যন্ত যখন গেলা, তখন কিন্তু অনেক প্রশ্ন মনে হচ্ছিল যে এটা পারবা। দ্বিতীয়বার যখন এখানে ব্যাক করবা, তখন দেখবে যে যেগুলো পারতেছিল না, এটা পারবা। তো এইভাবে তোমাকে বারবার 1 থেকে 100 পর্যন্ত যাতায়াত করতে হবে, তাহলেই কিন্তু তুমি কঠিন জিনিসগুলো পারবা। এবং কঠিন যে জিনিসটা সেটা ট্রাই করবে একদম সবার শেষে সলভ করার, তাহলে তোমার একুরেসি বাড়বে, তোমার দাগানোর সংখ্যাটা বাড়বে। তোমার দাগানোর সংখ্যা যখন বাড়বে, তোমার কিন্তু মার্ক বেশি পাওয়ার সম্ভাবনাটাও বেড়ে যাবে। তাহলে এক্সাম হলে এই জিনিসটা খুব ভালোভাবে মনে রাখবা। 4 নম্বরে যে জিনিসটা বলতেছি, ডোন্ট বি আপসেট। তোমরা বিভিন্ন কোচিং সেন্টারে পরীক্ষা দাও, দেওয়ার পরে মার্ক কম আসার কারণে আপসেট হয়ে যাও, আল্লাহ আমাকে দিয়ে বোধহয় হবে না। কিন্তু তোমাকে বলে রাখি, কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন কোনো কোচিং সেন্টার তৈরি করবে না। তারা বিগত বছরের যে কোশ্চেনগুলো আছে সেই প্যাটার্ন অনুযায়ী একটা তোমাকে কোশ্চেন দিবে, এবং খুব বেসিক থেকে কোশ্চেন হয় বিশ্ববিদ্যালয়ে। সো যখন কোচিং সেন্টারে পরীক্ষা দাও, তখন 2-1টা পরীক্ষা খারাপ হলেও তোমার আপসেট হওয়ার কোনো কারণ নেই। বরং তুমি মনে রাখবা যে কোচিং সেন্টারে যে পরীক্ষাগুলো দিতেছো সেটা হচ্ছে তোমার ল্যাগিংস ফাইন্ড আউট করার জন্য, এবং সেগুলা নিয়ে তুমি কাজ করবা। কোচিং সেন্টারে যখন মার্ক কম আসবে, বুঝতে পারবা যে তোমার ওই জায়গাগুলোতে ল্যাকিংস আছে, সেই ল্যাকিংস গুলো নিয়ে তুমি কাজ করবা। তাহলে তোমার কনফিডেন্স লেভেলও যেমন বুস্ট আপ হবে, ঠিক তেমনি ভাবে একটা ভালো প্রিপারেশন তৈরি হবে। আশা করি এই জিনিসটা যদি তোমরা ফলো করো, তাহলে তোমার কোচিং সেন্টারেও মার্ক বাড়বে এবং মেইন ভর্তি পরীক্ষায় গিয়েও তোমরা একটা কাঙ্ক্ষিত রেজাল্ট করতে পারবা।